हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल ब्लूम्स एंड क्रीपर। तो बंधुरा আমরা আজকে চলে এসেছি উত্তর 24 পরগনার একটি বিখ্যাত নার্সারিতে। নার্সারির নাম কিছুক্ষণের মধ্যেই আপনারা জানিয়ে দেব, কিছুক্ষণ সাসপেন্সে রাখি। নার্সারি ওনারকে সামনে এনে নার্সারির নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু আপনাদেরকে দিয়ে দেবো। তো আজকে আমরা মেনলি এই পার্টটা যেটা তৈরি করছি আপনাদের জন্য সেটা হচ্ছে জ্যাকফ্রুট ভিয়েতনাম সুপার আর্লি। হয়তো ভিডিও অনেক দেখেছেন, কিন্তু এইভাবে বিস্তারিত ফার্মিং করা যায় কিভাবে তার বিস্তারিত আলোচনা হয়তোবা ভিডিওতে পেয়েছেন কিনা আমি যে বলতে পারবো না। যদি না পেয়ে থাকেন তাহলে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ভালো করে দেখুন। কৃষক বন্ধুদের জন্য বাণিজ্যিকভাবে এই ফসল করতে গেলে কিভাবে করতে হয়, 12 মাসই বলা হচ্ছে, কিভাবে এটা 12 মাস করা যায়, একবারের জায়গায় দুবার কিভাবে ফলন আনা যায়, ইত্যাদি ইত্যাদি ছোট ছোট বিভিন্ন কথা এই ভিডিওর মধ্যে থাকবে। তো স্কিপ না করে যদি ধৈর্য ধরে দেখতে পারেন সমস্ত ইনফরমেটিভ ভিডিওটা আপনাকে আমরা উপস্থাপন করব। তো বেশি দেরি করব না, নার্সারি ওনারকে সামনে নিয়ে আসি। আমি ক্যামেরার পেছনে গিয়ে ওনাকে প্রশ্ন করে আপনাদের জন্য এগুলো তুলে ধরি যে এটা করলে একজন কৃষক বন্ধু সত্যি কি তার জীবন জীবিকা অর্থাৎ রুজি রুটি করতে পারবেন। আর রইল শখের বাগানি, যারা ছাদ বাগানি, তারা দুটো চারটে গাছ করলেন, ঠিক আছে, সে তো বটেই, এটা ভালো ফলন দেয়, প্রাকৃতিক কারণেই এতে তাড়াতাড়ি ফল আসে বলে এটাকে আর্লিও বলা হয় দেশি কাঁঠালের থেকে। এসব তো মোটামুটি সবাই জেনে গেছেন। আরও যে ভেতরকার কথাগুলো সেগুলো আমরা নার্সারি ওনারের থেকে জানবো, কেননা দেখাতে বলবো কি পরিমাণ চারা গাছ দেখুন। আর চারা বলবো কেন, কোথায় আর সিডলিং, মাঝে মাঝে তাকিয়ে দেখুন বড় হয়ে গেছে অনেক গাছ। তো এই গাছগুলো বিক্রির জন্য ওনার কাছে আছে। যারা ফার্মিং করতে চান তারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন। কি দাম আছে, কিভাবে ফার্মিং করতে হয়, কত দূরত্বে বসাতে হয়, কি করতে হয়, দুবার ফলন পেতে গেলে সমস্ত কিছু উনি বলে দেবেন। তো আর দেরি করবো না, চলুন ওনাকে সামনে নিয়ে আসি, আমি ক্যামেরার পেছনে চলে যাই। তো বন্ধুরা আমাদের কথা মতো আমরা নার্সারি ওনারকে সামনে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনার নামটা যদি একটু বলেন। শুভদীপ দাস। আচ্ছা, আপনার এইখানে কিভাবে আসতে হয়, নার্সারির নাম, ফোন নাম্বার, এগুলো আমরা কিছুক্ষণ পরে আপনার থেকে জেনে ভিডিওর মধ্যে দিয়ে দেবো, যে যার ফলে ওনারা খুব সহজেই আপনার সঙ্গে যোগাযোগ করে এই সুন্দর গাছগুলো সংগ্রহ করতে পারেন। দেখতে পারেন পুরো মাঠ ভর্তি হয়ে আছে গাছে। আচ্ছা, এইবার যেটা বলার, এটা আমরা যেটা শুনেছি এটা ভিয়েতনাম সুপার আর্লি, তাই তো? ভিয়েতনাম সুপার আর্লি বলা হয়, এটার কারণ তো আমিও খানিকটা বললাম অফ ক্যামেরা, আপনার থেকে শুনেই বলেছি, আমার পক্ষে বলা সম্ভব ছিল না। সেটা হচ্ছে গিয়ে দেশি কাঁঠালের আগেই আসে। অবশ্যই। এবার একটু যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন, কারণ আমরা এটা দাবি করেছি দর্শক বন্ধুদের কাছে যে এটা ফার্মিং করতে গেলে কিভাবে করতে হয় সেটা আমরা খুঁটিয়ে খুঁটিয়ে চেষ্টা করব যতটা আপনি জানেন সেটা এর মধ্যে অর্থাৎ ভিডিওর মধ্যে দেওয়ার। তো এটাকে 12 মাসই বলা হয়, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বুঝিয়ে বলেন যে কি 12 মাস বলতে কি সারা বছর এতে ফল? আপনাকে যেহেতু 12 মাসের প্রশ্ন তুললেন, কাঁঠাল ছেলে আগে 12 মাসটা আমরা বুঝি। আচ্ছা, এই যে 12 মাসের কনসেপ্ট যেটা, একটা গাছে আপনি যখনই আসছেন ফল আছে, যখনই আসেন ফল আসে, এটা হওয়া পসিবলই নয়। এটা তো বেসিক। যদি বলেন যে কেন দাদা পসিবল নয়, বেসিক্যালি একটা ফল ফুল থেকে ম্যাচিউরেট হতে বা পাকা অবধি, ফুল থেকে ফ্লাওয়ার থেকে পাকা অবধি যেতেও তো 4-5টা মাস সময় লাগে। তাহলে আমি কিভাবে বলবো যে মানে এটা দাবি করবো যে একটা গাছে 12 মাস মানে 12 মাসের 365 দিনই যখন আমি এসে পৌঁছাবো তখন দেখবো একটা করে ফল খাবো, এটা কোনোদিন পসিবল না, এটা বোকামো। কিন্তু তাহলে 12 মাসই কি? 12 মাসি হওয়ার মূল কনসেপ্ট হচ্ছে দাদা, যে কোনো মানে সেটা আম বলুন, কাঁঠাল বলুন, যে কোনো অরিজিনাল 12 মাসি ভ্যারাইটির মুদ্রা কনসেপ্ট একটাই, যে আমি চাইলে 12 মাস তাতে ফল আনাতে পারি। আচ্ছা, প্রবণতাটা বুঝতে হবে। একটা গাছে একটা এই কাঁঠালটা হয়েছে, এটা ম্যাচিউর হয়ে নষ্ট হবে, দেন আবার কিছু আসবে, এভাবেই তো মানে সার্কেলটা চলে। সে কিন্তু 12 মাসি মানে আমার কথা বুঝতে পারছেন তো? 12 মাসি মানে কোনো ভ্যারাইটি, যে কোনো ভ্যারাইটি, সে কাঁঠাল বলে নয়, কাঁঠাল, পেয়ারা বলুন, আম বলুন, জাম বলুন, যাই বলুন, যেটা 12 মাসি ভ্যারাইটি হবে সেটার একটা প্রবণতা জেনেটিক্যালি থাকা চাই, যেখানে আমরা 12 মাসের যে কোনো মাসে চাইলে সেটা ফ্রুটিংটা আসতে পারে। উদাহরণস্বরূপ একটা আম গাছ, দেশি আম গাছ, তার তো একটা সময় থাকে যে সে ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীর দিনে মানে আশেপাশে এসে পাকবে, আর ঠিক তার 2-3 মাস আগে ফ্লাওয়ারিং হবে, এবং এই সার্কেলটা আমরা চাইলে ভাঙতে পারি না। ভাঙতে পারি কি? যত আপনি আমি যত চেষ্টাই করি, যত ভালো টেক কেয়ার করি, খাবার দিই, তাতে এই সার্কেলটা চেঞ্জ হয় না। ওর জেনেটিকটাই সেইভাবে তৈরি। 12 মাসির যে কোনো 12 মাসি ভ্যারাইটি যদি বলতে হয় অরিজিনালি যে এই ভ্যারাইটিটা সম্পূর্ণরূপে 12 মাসি, তাহলে তার একটাই জিনিস, যে কোনো সময় 12 মাসের এভারেজ যে কোনো সময় তাতে নতুন ফুল, নতুন খুশি আসা সম্ভব, একে আমরা 12 মাসি বলবো। এই হচ্ছে কনসেপ্ট, এটা একদম ক্লিয়ারলি বললাম। এবার কাঁঠালের ক্ষেত্রে যদি কাঁঠাল যেহেতু বলছি, কাঁঠালে আসা যাক। আচ্ছা, 12 মাসি বলতে পারি, অবশ্যই বলতে পারি।
অনেকের ক্ষেত্রে হয়তো বলতে দাদা 12 মাসি হয় না, কিন্তু এর 12 মাসিতে একটা মানে জেনেটিক্যালি ভ্যারাইটির তো একটা বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্য যেহেতু আপনি ডিটেলে জানতে চাইছেন, ডিটেলে আমি বলে দিই। এই ভ্যারাইটিটার অ্যাকচুয়ালি ভিয়েতনামের ভ্যারাইটি, ঠিক আছে? এটা ভিয়েতনামের ভ্যারাইটি। তো ভিয়েতনামের ভ্যারাইটিতে কিন্তু মেন জেনেটিক্যালি এর যে ব্যাপারটা সেটা হচ্ছে টেম্পারেচার মোটামুটি মানে 30-35 এরকম কন্ডিশনে যদি নিচে থাকতো না, তাহলে এতে 12 মাসই ফল আসা সম্ভব। আচ্ছা, ইভেন গরমেও দেয়। যদি এই টেম্পারেচারটা আমাদের এখানকার টেম্পারেচার 30-35 এর আশেপাশে ঘোরাফেরা করতো, তাহলে 12 মাসে আপনার কিছু করতে হবে না, ন্যাচারাল কন্ডিশনে 12 মাস ফ্রুটিং দিতে পারে। কিন্তু আমাদের এখানে প্রচুর টেম্পারেচার হওয়ার কারণে একদম গরমের পিক সিজনের একটু সমস্যা হয় ফলনের জন্য। বাকি সময়তে মানে একটু ঠান্ডা, যেই আপনি খেয়াল করে দেখবেন একটু ঠান্ডা পড়ে যাচ্ছে, আপনি যদি কিছু নাও করেন, একটু এই গরমটা পার হয়ে বর্ষাটা আসা শুরু হবে, এর না অটোমেটিক যদি টেম্পারেচারটা ডাউন হয়ে শুরু হবে, ও অটোমেটিক্যালি নেবে। মানে ওর জেনারেলি তৈরি এটা, যে টেম্পারেচার একটু ডাউন হলেই মানে ওটাই ওর সেন্স, ওটা ওর সবথেকে বেশি সেন্স। তাছাড়া তো আমরা জোরপূর্বক বলুন বা টেকনিক অবলম্বন করে করিয়ে নি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা হচ্ছে আমি একদম ডিটেলে বলি। বন্ধুরা শুনতে পেলেন, আজকাল ইলেকট্রনিক্স বহু যন্ত্র সেন্সার দিয়ে চলে। সেন্স মানুষ না থাকলেও সে গাড়ি চলছে, সেন্সার। তো আমাদের এই গাছগুলোর ক্ষেত্রে উনি যেটা বলতে চাইলেন মূলত এতক্ষণের মধ্যে আমি যে সারাংশটা পেলাম সেটা হচ্ছে সেন্স হচ্ছে টেম্পারেচার 35 ডিগ্রির মধ্যে যদি টেম্পারেচার এসে যায় তাহলে ও না অটোমেটিক্যালি না ফ্রুটিং এর ক্যাপাবিলিটি জন্মে যায়। এখন টেম্পারেচার যখন 50 আদা, তখন ওর ক্ষেত্রে সত্যি একটু সমস্যা হয় যে নতুন কুশি জন্মানোর। সেইভাবে তৈরি থাকাকালীন কোনো সমস্যা নেই একদম। ভালো আমি আগেও বলেছি বারবার যে গাছে ফল থাকাকালীন টেম্পারেচার 50-60 তার ওর কিচ্ছু যায় আসে না। নতুন করে বলতে যেটা বলতে চাইছেন, নতুন করে বলতে নতুন জিনিস। যেমন উদাহরণস্বরূপ দেখুন, আজকে কি মাস? আজকে ধরুন জুন। আজকে তো জুন, এখন তো পাকা কাঁঠাল খাওয়ার সময়। জুন বলতে একেবারে আর জুনের কিছু বাকি নেই, আজকে জামাই ষষ্ঠীর দিন আমরা ভিডিওটা শুট করছি। আজকে জুন মাস, জুন মাসে এটা তো পৃথিবীর মানে সবাই জানবে, যে সবাই জানে, আমার বলা লাগবে না, আমার থেকে ভালোই জানে যে এটা পাকা কাঁঠাল খাওয়ার সময়। এখন গাছে ইঁচড় বেরোনোর সময় কি? না না, জামাই ষষ্ঠীর পাতে এখন ইঁচড় বেরোবো, এখন তো সব পাকা কাঁঠাল খাবো। ইঁচড় তো 3 মাস আগে ছিল, শেষ হয়ে গেছে। তাহলে আমি হাতে নাতে প্রমাণ করি, ঠিক আমি তো সামনে আছি, ডেট সময় কিছুরই কোনো বাধা নেই। এটা কি? একদম বন্ধুরা দেখে নিন, উনি শুধু কথা বলছেন না, কথার সাথে সাথে কাজেও সেটা পর্যবসিত করছেন। উনি যেটা দেখাচ্ছেন এটা রীতিমতো এচড়ের রূপও এখনো আসেনি, অনেক ছোট, দা জানি আরো কিছুদিন লাগবে বাজারজাত করার জন্য। এই পাশেরটা তো জাস্ট এই 14 নিয়েছে, এটা তো আরো সময় লাগবে একদম পিছনে। এবং শুধু একটা গাছে না, চলুন আরো কিছু গাছে আপনাদেরকে দেখি। এগুলো এই যে কুশিগুলো আসছে, এগুলো জাস্ট সময়ের অপেক্ষা। এই যে কুশিগুলো আসছে, এই যে দেখুন, আসুন চলে আসুন, এই যে কুশিগুলো আসছে, এগুলো জাস্ট টাইম নেবেন। আপনি 1 মাস পরে দেখবেন এগুলো আরো ইঁচড় ধরা শুরু হয়েছে। এবং এইখানে দেখুন, এই যে এদিকটা আসুন দাদা, এই যে যেটা একদম তৈরি কাঁঠাল, এটা তো পুরনো তৈরি কাঁঠাল। এটা কি? হ্যাঁ, যদি আপনি নোটিস করেছেন তাহলে এটাও বলে দিই। আচ্ছা, দেখুন, স্বাভাবিক সময় পরাগ মিলনের সময় এটা পৃথিবী যেমন আমরা প্রাণী ভেদেও এটা ন্যাচারালি হয়, উদ্ভিদ ভেদে ন্যাচারালি হয় যে পুরুষ ফুল মহিলা ফুল দুটোই জন্মাবে একটা গাছেই। এটা হচ্ছে, এটা যাই না মানে কোন জিল্লাকে বলে কি, এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পুরুষ ফুল। আচ্ছা, এটা কিন্তু ফুল, এটা কাঁঠাল নয়, এটা পুরুষ ফুল। এটা থাকার পরেই আর যে বাকিগুলো সংকরায়ন হবে এবং তাতে কাঁঠাল ধরবে এবং তাতে দাঁড়াবে এবং ফ্রুট সেট হবে। তাহলে একটুখানি যদি ক্যামেরার সামনে এনে দেখিয়ে দেন যে আমরা বলি বটে যে কাঁঠাল ফুল, মানে তুই তো তোকে তো দেখা যায় না, এঁচড়ের ফুল হয়ে গেলি। অনেকে বলে এঁচড়ের ফুলই হয় না, ঠিকই কথা, এটা ফুল নয়, ফলের মতো দেখতে, কিন্তু এটাই ওর 50% কাজ। এটা আসার পরে এটা পুরুষ ফুল। আচ্ছা, এটা যদি না থাকতো তাহলে হবে না, পলিনেশনই হবে না, গাছে একটা ফ্রুট সেট হবে না। আচ্ছা, এই গাটা দেখে কি বোঝার উপায় আছে? দেখুন না, গাটা আমি বলছি এটা খুবই গা মিহি, এটা বড় হবে না। এটা এইটুকু হওয়ার পরে এটা সময় সীমা পার হবে, এটা নষ্ট হয়ে যাবে। আর বাকি দাঁড়াবে এটা ফিমেল, যেগুলো খোঁচা খোঁচা থাকে, হ্যাঁ, মানে বড় গাছে পড়ে যায়, তারপর আর এর প্রয়োজন নেই। এইবার এইটার সব থেকে বেশি এইটা এখন আসছে, মানে এটাকে কিন্তু ন্যাচারালি আপনি সেন্সটা বুঝুন, যেটা এখন আসছে, এর তো কোনো সময় নেই। এটা যখন এই কাঁঠালটা যখন এটা পাকা কাঁঠাল, এটা আর কদিন 10-12 দিনে পেকে যাবে, ঠিক আছে? এটা একদম পুরানো কাঁঠাল, 3-4 মাস 5 মাস আগের কাঁঠাল। তো এই কাঁঠালটার সময় কিন্তু পুরুষ ফুল ছিল, এর সময়কালীন পুরুষ ফুল, সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলোর প্রয়োজন নেই। এটা নতুন করে আসার সেন্স হচ্ছে এটা যে গাছ আবার পুনরায় নতুন ফল দিতে রাজি, যদি আপনি নিতে জানেন, নিতে পারেন তো।
ঠিক আছে, তাহলে বন্ধুরা উনি বলছেন যে এটা পুরুষ ফুল যখনই আসছে, যদিও আপনারা বারবার হয়তো বলবেন এটা ফুল কোথায় ফল, তাহলে আমরা যেটা বলছি হতে পারে আকৃতিতে ফল, কিন্তু হ্যাঁ, এটাই কাঁঠালের পুরুষ ফুল। এটাই বুঝ এবং এটা আসছে মানেই আবার গাছ বলতে চাইছে যে এবার স্ত্রী ফুলও বেরোবে, এবার নতুন। পলিনেশন হবে, কটা কাঁঠাল ধরবে এগুলো তো পরের কথা। আচ্ছা, এইবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে ভিয়েতনাম সুপার আর্লি কাঁঠাল কৃষক বন্ধুরা যদি করে, তাহলে সেক্ষেত্রে 1 বিঘে দিয়ে যদি বলতে পারেন বা কাঠার হিসেবে যদি বলতে পারেন, 1 কাঠা বা যদি বলেন আমি বিঘেরটা বলতে পারবো, 1 আপনি বিঘেতে কত গাছ লাগবে? আপনার বন্ধুরা কি শুনতে চাই বলুন, আমি সব ডিটেইলেই বলছি। ঠিক আছে। আমি কত কোয়ান্টিটিতে বলবো? ধরুন 1 বিঘে জমি ঠিক আছে। একজন চাষি চাষ করতে চায়, দেখুন 1 বিঘা জমি যদি চাষ করতে চান, হ্যাঁ। তাহলে মোটামুটি দেখুন 8x8 মানে 8 ফিট বাই 8 ফিট বাই 8 ফিটেও যদি আপনি রোল করেন, হ্যাঁ। তাতেও কোনো সমস্যা নেই। কারোর যদি মনে হয় না আমি 8 ফিট বাই 10 ফিটে করবো, হ্যাঁ। তাহলেও কোনো সমস্যা নেই। 8 ফিট, ঠিক আছে, 8 8 ফিট ফিট দূরে বাই দূরে। 8 ফিট, আচ্ছা। 8 ফিট বাই 8 ফিটে ছাড়ো। হুম। অথবা যদি মনে হয় আমি মিডল লাইনটা আরেকটু বেশি চলাচলে সুবিধার্থে 10 ফিট করে দেবো। বা একটা কাঁঠাল গাছে যখন ফ্রুটিং হবে সেগুলো পাড়া ওটা নামা, হ্যাঁ, ওটা- যদি মনে হয় যে আমার ঠিক আছে একটু ফাঁকা হোক না, কোনো সমস্যা নেই, তাহলে 8 ফিট বাই 10 ফিট করে দিন। আচ্ছা, আর না হলে 8 ফিট বা 8 ফিট করে দিন। ওর নিচে করা যাবে না এমন নয়, আমি যেহেতু ফার্মিংটাই বলছেন, তাহলে একেবারে পুরোপুরি কমার্শিয়াল চলে যাই। আচ্ছা, আমি যেমন পার্সোনালি আমার কিন্তু ফার্ম রেডি হচ্ছে, এটা আপনার ভিডিওতে আমি দেখাবো আচ্ছা, কিছুদিন বাদে। ঠিক। সেটা আমরা কি করি, অত্যাধিক ফলনের জন্য বা সময়ের যাতে একদম ফার্স্ট টাইমে হুম। 8 ফিট বাই 10 ফিট লাগানোর পরেও হুম। মিডিলে আরো একটা করে প্লান্টেশন আছে আমাদের আচ্ছা, মিডিলে। এবার যদি বলেন এটা তো দাদা অনেকের বক্তব্য, দাদা এটা তো প্রসেস নয়, এটা আপনি ভুল করছেন। আলটিমেটলি দেখুন, আমার যখন কমার্শিয়ালি করব, তখন গাছের ক্ষতি না করে সর্বোচ্চ মুনাফা লাভ, এটাই আমার কিন্তু প্রধান সেন্স, আমার প্রধান কাজই এটা আচ্ছা, কমার্শিয়ালি। হুম। বাকিটা আপনি ছেড়ে দিন, আমি তো এখানে মানে নির্ভরশীলের উপর। তো একদম, সেক্ষেত্রে 8 ফিট বাই 10 ফিট বা 8 ফিট বাই 8 ফিট করেও বছর 1-2 জন্য একটা কাঁঠাল মিডিলে রাখাই যেতে পারে, মানে 4টে গাছের মিডিলে একটা কাঁঠাল। আচ্ছা, তাহলে প্রথম দিকে গাছটা খুব বড় হয় না তো, হ্যাঁ। কিন্তু এটা পার্মানেন্ট রাখা যায় না, এটা আপনি বছর 2 বাদে এটাকে ড্যামেজ কেটে ফেলতে হবে, ওই যেটা 4টের মাঝখানে যেটা যেটা। 4 দিয়ে মাঝখানে, কারণ ওটা বড় হয়ে যাওয়ার পর আপনি আর গাছের মানে ভিতরে কিছুই মেনটেন করতে পারবেন না। ঠিক, ওষুধ দেওয়া, হ্যাঁ, ও কিছুই করতে মানে চলাফেরা করা যাবে না, হ্যাঁ। ফাঙ্গাসাইড স্প্রে করা যাবে না, সার দেওয়া যাবে না, হুম। ওই জন্যই কেটে ফেলা যায়। হুম। সেটা যদি কেউ ইন্টারেস্টেড থাকে পার্সোনালি আমাকে কল করে সে আমি বলে দেবো কি করতে হয়। বাকি আপনি 8 ফিট বাই 8 ফিটেই চলুন, হ্যাঁ। যে 8 ফিট বাই 8 ফিটে করলেই এটা সাকসেসফুল। ঠিক। তো শুনতে পেলেন বন্ধুরা, কতটা দূরত্বে করতে হবে এটা তো আপনারা জানতে পারলেন। 1 বিঘেতে মোটামুটি কটা চারা হলে তার সংকুলন হয়ে যাবে? ধরুন 8 ফিট বাই 8 ফিটেও লাগালে অ্যাপ্রক্স বিঘাতে 150 গাছ, 150 গাছ হলে বিঘা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে কি, গাছের দাম আমরা পরে আপনার থেকে জেনে নিচ্ছি। এবার যদি বলেন যে প্রথম আপনার থেকে চারাটা নিয়ে গিয়ে কৃষক বন্ধু প্রথম নিয়ে গিয়ে কি কার্যকারিতা? একদম প্রথম নিয়ে গিয়ে দেখুন, আমরা এমন কন্ডিশনে চারা সেল করি, মোটামুটি সময় যদি খুব মানে কারোর আর্জেন্সি না থাকে, হুম। যে দাদা এই যে মানে গাছটার মর্টালিটি শেষ হয়ে যাবে, গাছটা ডাইরেক্ট নিয়ে প্লান্টেশন করা যায়, এরকম কন্ডিশনেই বলি। আচ্ছা, যদি না কারোর মানে হয় না অনেক সমস্যা থেকে, দাদা আমি অনেক দূর থেকে এসেছি, আমি এখন চলে গেলে আবার কবে আসবো, হ্যাঁ। তাহলে দাদাকে হয়তো আমি জানিয়ে দিই এটা 2-4 দিন একটু বাড়িতে গিয়ে ছাওয়ায় রাখবেন, আচ্ছা, তারপর প্লান্টেশন করে দিন। আর তাছাড়া বেশিরভাগ সময় আমরা এমন কন্ডিশনে চারা দিই, আপনি নিয়ে যান, গিয়েই প্লান্টেশন আর করা যায়। সেদিন হোক পরের দিন হোক যখন খুশি প্লান্টেশন করে দিন। এইবার যেটা বলা সেটা হচ্ছে গিয়ে আমার কথাটা ঠিক এরকম ছিল না, প্লান্টেশন করার ব্যাপারটা আপনি উপর্যুপরি আচ্ছা, বললেন, আচ্ছা। আমরা জানতে পারলাম, আমাদের দর্শক বন্ধুরাও জানতে পারলো। আমার বক্তব্য হচ্ছে নিয়ে গিয়ে কি তার ওখানে তার আগে থেকে তো মাটি তৈরি করবে, হ্যাঁ, মাটি তৈরি করার ব্যাপারটাই আপনার থেকে আসলে জানতে চেয়েছিলাম। দেখুন মাটি তৈরি করার ব্যাপারটা কত বলি দাদা। ফুট গর্ত খুঁড়তে হবে? বলি আসলে মাটি তৈরি করার ব্যাপারটা যদি আপনি বলেন না, আমরা চাষকে প্রচুর জটিল করতে পারি, আমরা একটু সহজ করতে পারি। ঠিক আছে, একদম, আমি যদি একটু সহজ ভাবে দেখি, কারণ না ভালো করার তো সীমা নেই দাদা, এটুকু তো একদম, মানবেন আমার একদম। কথা, মানে আরো ভালো আরো ভালো আরো ভালো আরো ভালো, একদম। আরো টেকনিক ইউজ করো। তো আরো এত ফলন পাও। ডিটেল টেকনিকে যদি কারোর সত্যি আগ্রহী থাকে, সে আমার সাথে করুক, আমি তাকে পার্সোনালি কল করলে আমি জানিয়ে দেবো। কিন্তু আমি বলছি যেটা মোটামুটি সবাই করতে পারে, কারণ না সবাই না খুব কঠিন পর্যায়ে বললে অনেকেই এই কঠিন পর্যায়ের জন্য পিছিয়ে যায়, যে একদম। আর এত ভালো যার আমি জন্য পারবো না। সার আজকাল দেখছেন মিক্সচার ইউজ করা শুরু করেছে, কে কত পার্সেন্টেজ এটা গুলিয়ে ফেলতে, হ্যাঁ, এবার মিক্সচারের মধ্যে আমি একদম যদি সহজ পাতি জলের মতো জিনিস বলি, কোনো ফার্মিং করার সময় আপনি তো টবে করছেন না, না। মাটি কোনো রেডি করার প্রয়োজনই নেই, কাঁঠালের প্রয়োজন নেই, কোনো প্রয়োজন হয় না, অতটা সেন্সিটিভ গাছ নয়, সেন্সিটিভ ও শুধু ওয়াটার কনজাম্পশনে সেন্সিটিভ। আচ্ছা, ওর খালি প্রবলেম যদি কিছুতে থাকে সেটা জলে হবে, আচ্ছা। আর কিচ্ছু হবে না। যদি বলেন জলের প্রবলেম, জলই তো জীবন, হ্যাঁ।
আলটিমেটলি ও বেশি জল সহ্য করতে পারে না, ওভার জল ও যত তাহলে কম জল এই পাক, কাঁঠালের চারা যেখানে যে খামার করা হবে উঁচু হওয়াটা হ্যাঁ। মাস্ট। আচ্ছা, জল জমা যাবে না। জল জমা যাবে না, জল জমলে আপনার গাছের প্রচুর সমস্যা হবে, মানে বড় ফলন্ত গাছ অবস্থায় বাগান মারা যেতে পারে। ওরে বাপরে। এবং এটা চান্স বেশিরভাগটাই চান্স যে মারা যাবে। হ্যাঁ। তো উঁচু জমি ল্যান্ড হওয়াটা মাস্ট, বাকি পরিচর্যার কিচ্ছু নেই, কিন্তু প্রথম ক্রাইটেরিয়া জল জমা যাবে না। আচ্ছা, এবার গেল আরেকটা কথা, সেটা হচ্ছে কি গাছটা নিয়ে রোপণ করে দিলাম, রোপণ করে প্রথম কিছু করলামই না, কারণ কিছু আপনার করলাম এই না। ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে গেছে, কিছুদিন শুট করুক। শুট এবার যেটা বলার, গাছটা যখন একটু শাখা পোশাখা ছাড়ছে, একটু মনে হচ্ছে গা ঝাড়া দিয়ে উঠেছে, এইবার যদি আপনি- সার দিতে হয়। হ্যাঁ, সারের আগে একটা কথা জানি না, যে প্রথম দিকে আপনি একটু রুট হরমোন যে কোনো যে আচ্ছা। শিকড় ডেভেলপ করে বাচ্চা গাছের, হ্যাঁ। সেটা ইউজ করবেন নির্দ্বিধায়, কারণ ওর প্রথম বক্তব্য খেতে দেওয়ার আগে খেতে পারাটা। একদম খেতে খাবে তো গাছ না, শিকড় তো হুম, খাবারটা গ্রহণ করবে, তো শিকড় ডেভেলপ হওয়া মাস্ট। একদম। গাছ বেশিরভাগ গাছ শুধু মারা যায় এই কারণে তার শিকড় ডেভেলপ থাকে না, আমরা তাকে খাবার দিই প্রচুর পরিমাণে, খেতে না পেরে খেতে না পেলেই মারা যায়, আর কোনো কারণ থাকে না। আমরা অতিরিক্ত ভাবি খাবার হয়তো পেয়ে। অনেক কষ্ট একটা গাছ টেক কেয়ার করা, কত টেকনিক, কিছুই না, শুধু ও খেতে পারেনি বলে মারা যায়। আচ্ছা, তাহলে শুনতে পেলেন, রুট হরমোন দিয়ে আগে রুটটা ডেভেলপ করতে হবে, কারণ খেতে দিলে তো হবে না, খেতে পারতে হবে। তো এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলছেন। খেতে না পারলে আপনি খাবার দিলে সেটা তার কাছে অতিরিক্ত হয়ে, কারণ একটা কথা আমরা জানি যে না খেয়ে কেউ মরে না, তাই কি না? না খেয়ে কেউ মরে না, খেয়েই মরে। বেশি যদি খেয়ে বলেন যে দুর্ভিক্ষের সময় তো না খেয়ে মরে, ঠিক না। আপনি ভালো করে চিন্তা করে দেখুন, দুর্ভিক্ষের সময় মানুষ না খেয়ে মরে না, অখাদ্য কুখাদ্য খেয়েই মরে, তো খেয়ে মরে। তা সেই জন্য রুট হরমোন দিয়ে আগে রুটটাকে তৈরি করে নেওয়া, তারপর খেতে দাও, তারপর খাচ্ছি খাবে এবং গাছ একদম, বুঝিয়ে একদম। দেবে যে আমি খাচ্ছি, যে আমি ডালপালা সেটা বুঝিয়ে বুঝিয়ে দেবে। দেবে অবশ্যই। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, এ তো গেল এ ব্যাপার। আর যেটা বলার, যদি কোনোদিন খাবার দিতেই হয়, মিক্সচার ইউজ হ্যাঁ, করলে হবে? খাবার তো দিতেই হবে, আমি কখনোই খাবার দেবো না তা তো না। না। দেখুন, আপনি প্রথম কথা দুটো ভাবেই করা যায়, আপনি যদি জৈব মানে একদম অর্গানিকে যেতে চান হ্যাঁ। তাও যেতে পারেন, আপনি যদি বলেন যে অর্গানিক ছাড়া আমি অর্গানিকে পসিবল হয়ে উঠবে না, হুম। আমি রাসায়নিকে যাবো, তাও যেতে পারেন, আচ্ছা। ওর কোনোতেই সমস্যা নেই, ঠিক আছে? হুম, মানে না ওর জৈবতে সমস্যা, না ওর রাসায়নিকের সমস্যা, আপনাকে নির্ভর করতে হবে আগে আমি কিসের কনসেপ্টে করব। আচ্ছা। যদি আপনি রাসায়নিকে যান তাহলে তো বেসিক্যালি অনেক খাবারই আছে মানে বাজারে। হ্যাঁ। মানে দেখুন, সব আপনি যদি বেসিক একদম ফার্স্টে ধরুন, গাছটাকে একটু বৃদ্ধি করার জন্য আপনি মাঝে দেখুন, এবার এইটা না এক্স্যাক্টলি বলবো না যে এই সারই খাই, তাতে গাছ সবই খেতে হবে, যেমন গাছের পটাশ প্রয়োজন, হ্যাঁ। গাছের নাইট্রোজেন প্রয়োজন, তার জন্য ইউরিয়াই প্রয়োজন গাছের একটু বেশি বৃদ্ধি হওয়ার কারণে, গাছের খাবারে মাটিতে যাতে ভালো থাকে তার জন্য ফসফেটও প্রয়োজন। এবার এটা সময় ভেদে মাত্রা অনুযায়ী আমি দিতে হবে, আলাদা আলাদা টাইমে গাছের সাইজ, গাছটা কত বড় সেই অনুযায়ী দিতে হবে, কোনো ফিক্সড কিছু নেই যে আমাকে এইটুকুই খাবার দিতে হবে। আচ্ছা। কিছু গাছ বড় হয়ে উঠবে তাদেরকে বেশি খাবার, কিছু গাছ কম খেয়ে, সেটা আমি ডিটেলসে যারা চারা আমাদের থেকে কালেক্ট করবেন বা যে কোনো সমস্যা আমাকে বলে আমি ডিটেল ধীরে ধীরে জানিয়ে দেবো, একবারে তো না 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 না, মুখস্থ করার কিছু নেই এখানে। একদম 4 থেকে হ্যাঁ, 10 এর অঙ্ক দিলে তো মুশকিল হবে। হ্যাঁ, তো এবার যেটা বলার, গাছের কি কিছুটা দূর দিয়ে খাবার দিতে হবে সব সময়, সব সময়, কারণ সেটা গাছের মোটামুটি একটা গড় পড়তে বলুন তো, দেখুন, পেয়ারা এত, আপনি কাঁঠালের এত, একদম আমের ছোট এত। গাছে হ্যাঁ। এক বেগত, যখন গাছটা ছোট চারা হ্যাঁ। এক বেগত দূর থেকে খাবার দেবেন সব সময়, ব্যাস। আর তারপর 1 হাত, 1 হাত মানে ঠিক 1 আছে? ফুট 1.5 ফুটের মতো, 1 ফুট 1.5 ফুট, ওটাই চালিয়ে যান, কোনো সমস্যা হবে এবং না। এটা মোটামুটি সব ফলের ক্ষেত্রে প্রযোজ্য, সব ফলের ক্ষেত্রে প্রযোজ্য। না হলে এই কেউ বলবে Mainly 4 দেখুন, ফুট, কেউ বলবে- concept টা এটাই, আসলে আমরা ওই মুখস্থ করি বলে ভুলে যাই, হ্যাঁ। মনে মানে বুঝলে আর কেউ কোনো জিনিস বলবে না। ঠিক। ওর রুটটা তো গোড়ায় থাকে না, রুটটা থাকেই সাইডে, রুটটা সাইড ডেভেলপ, ওই জন্য আমি গোড়ায় যদি সার দিই তার দুটো সমস্যা, এক সার খেতে পারবে না কারণ গোড়া, আর গোড়ায় বডিতে যদি সারের বেশি এফেক্ট পড়ে তো বডি পচা শুরু হতে পারে, ধরতে পারে। এটাই কনসেপ্ট। তাছাড়া এই কত দূরে কি দূরে এটা ভয় পাওয়ার কিছু আচ্ছা, নেই। আরেকটা জিনিস আপনার থেকে যে জানতে ইচ্ছা হ্যাঁ, হলো, আমের ক্ষেত্রে যেটা সবাই করে, মুকুল আসার আগে একটা ট্রিটমেন্ট দেয়, এর তো মুকুল বলে কিছু না, নেই, এর এক chance মুকুল- এই গুটি মতো হ্যাঁ, ফলের মুকুল বলে আকৃতি কিছু হয়। নেই, কিন্তু তো সেই এরও সময় কি হ্যাঁ, কিছু মুকুল আসার আগে যদি বলেন ওরকম মুকুল তো নয়, এটা হ্যাঁ। ফল আসবে, হ্যাঁ। যে কোনো পটাশ জাতীয় খাবার হ্যাঁ। গাছের ফুলের বৃদ্ধি ঘটায়, ফুল বৃদ্ধি ঘটলেই ফলের বৃদ্ধি ঘটবে, এটা ন্যাচারাল জিনিস, বেশি ভালো পলিনেশন হওয়ার পর। আচ্ছা, তো তার আগে পটাশ জাতীয় খাবার প্রয়োগ করুন, আর যখন মানে ইঁচড় সেট হচ্ছে হ্যাঁ। তখন পচা লাগতে পারে, কারণ হ্যাঁ। প্রচুর মাত্রায় সেট হবে, অল্প অল্প মাত্রায় না, প্রচুর মাত্রায় সেট হবে, হ্যাঁ। তখন ফাঙ্গিসাইড স্প্রে করুন যাতে ফাঙ্গাস আক্রমণ না হয়। পুরো গাছে? হ্যাঁ, পুরো গাছে, ফল সমেত পুরো গাছে। আচ্ছা, তাহলে পুরো গাছে ফাঙ্গিসাইড দিতে হতে পারে যখন প্রথম ফলটা আসছে, তাই তো? হ্যাঁ,
তাহলে আমাদের এই গাছেও ফাঙ্গিসাইড লাগে? হ্যাঁ অবশ্যই লাগে। আচ্ছা, তাহলে ফাঙ্গাসের আক্রমণ আছে, তাই ফাঙ্গাসের আক্রমণ মেইনলি পচা থেকে শুরু হয়। আচ্ছা, ঠিক আছে, মেইনলি পচা থেকেই ফাঙ্গাস আক্রমণ শুরু হয়। তাছাড়া কাঁঠালের কোনো সমস্যা নেই। কাঁঠাল বেসিক্যালি ফল ধরার পর কিছু মানে পচা লাগে, কোনো পেস্টিসাইডের ঝুঁকি নেই? মানে একদম নেই বললেই চলেন, একদম বেয়ার মিনিমাম। ওতে পোকার আক্রমণ কম, ওতে অসুখের আক্রমণ কম। ওর খালি জল বেশি পেলেই অসুখ শুরু হবে। জল যদি বেশি না পাই, কম পাক তুলনামূলক, তাতে ওর কিছু হয় না। বেশি পেলে সমস্যা, না হলে ওর খুব একদম ইজি টু প্রসেস, কিচ্ছু লাগে না। আচ্ছা, চলুন তাহলে এবার আমরা আপনার এই কাঁঠাল বাগানের মধ্যে একটু হাঁটতে গিয়ে প্রথমেই দাঁড়িয়ে পড়লাম এই যে কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছটাকে শুইয়ে যেভাবে চারা তৈরি করছেন, এই পদ্ধতিটাকে কি বলে? এটা জোর কলম। জোর কলম। আচ্ছা, তাহলে এইখানে যেটা করেছেন আপনি, এই গাছের ডালটাকে অন্য একটা সিডলিং, যেটা রুট স্টকের সাথে বাইন্ড করা। রুট স্টকটা কিসের দ্বারা দেওয়া? রুটটা দেশি কাঁঠালের দেশি কাঁঠালের দেওয়া, কারণ রুটটা দেশি কাঁঠাল দিলেই ভালো। কারণ দেশি কাঁঠালগুলো কি বলুন তো, আমাদের ওদের জন্য বেশি, ওর শক্তি বেশি, ধারণ ক্ষমতা বেশি, ও বেশি গভীরে শিকড় পৌঁছাতে পারে, কারণ ও তো এখানকার না, তো লোকাল। তো সেই জন্যই রুট স্টকটা বেশি হয়। আর উপরটা আমরা ফলের জন্য ভিয়েতনাম ব্যবহার করছি। এটা দিয়েছেন ডালটা। আচ্ছা, তো দেখুন বন্ধুরা কিভাবে একটা গাছকে বাঁকিয়ে নিচু করে তার থেকে চারা তৈরি হয়। এই যে মাদার গাছের সঙ্গে যে বেবি প্ল্যান্ট গুলো রয়েছে, এগুলো কতদিনে আলাদা করা হয়? এগুলো মোটামুটি গরমের টাইম আসলে 45-50 ডেজ এনাফ, ওর বেশি প্রয়োজন হয় না। শীতকাল হলে আমরা কখনো আরো 10 ডেজ পিছিয়ে যাই, একটু 65-70ও যাই। আচ্ছা, তারপর এগুলোকে মাদার প্ল্যান্ট তারপর আলাদা করে ফেলা যাবে। আলাদা হওয়ার পর তারপরে কিছুদিন গ্রিন শেড রাখতে হয়, কারণ জাস্ট কাট করেছে তো একটা আঘাত তো প্রচুর পাই না কাট করার জন্য। দেন 5টা 7টা 10টা দিন এনা, ওর বেশি প্রয়োজন হয় না। হিট টলারেট করার জন্য, হিট টলারেট করা যায়। তারপর আপনি ওপেন এয়ারে ওকে রেখে দিন বিক্রির জন্য। তারপর আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে বাগানের মধ্যে যে গাছগুলো তৈরি করেছেন, এই গাছগুলো তো আমরা কোথাও তো এগুলো আলাদা হবে বেবি প্ল্যান্ট এবং আলাদা হবে বিক্রির জন্য। এবারে আমরা যেটা একটু আপনাকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে কি, এই বেবি প্ল্যান্টের দাম কিরকম রাখবে? বেবি প্ল্যান্টের দাম দাদা আমার ফিক্স একদম নয়, কারণ যদি বলেন ফিক্স একদম সবসময় একরকম থাকে না। মর্টালিটি কখনো যদি আপনি, অনেস্ট কথা বলছি একদম, মানে কখন বেশি মারা যায়, মর্টালিটি বাড়ে কখনো বেশি বর্ষার কারণে, বেশি টেম্পারেচারের কারণে, তখন একটু চড়াচড় হয়, এটা স্বাভাবিক। মানে যখন তৈরি হবে কম, তো একটু আমার খরচা বেশি, কারণে প্রোডাকশনের উপর দাম ডিপেন্ড করে। ফিক্স দাম কিছুই নেই, গাছের হাইট বা কন্ডিশনের উপরে দাম হয়। এভারেজ যদি আপনি ধরে নিয়ে আইডিয়া দিন, তাহলে মনে করুন যারা বেশি কোয়ান্টিটিতে নেবে, তারা আমরা অনেক চারার প্রয়োজন, অনেক ফার্মিং করবো, বা বাইরের কাস্টমাররা পাইকারি যারা নিয়ে যাবে, তাদের জন্য আমার সাথে কথা বলে নেবো আলাদা করে। মানে সেটা তো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, একদম ঠিক খোলাখুলি কথা। আর বাকি নর্মাল যাদের খুচরো সাধারণ কাস্টমার, আমি মোটামুটি অরিজিনাল চারা 50 to 60 রুপিস, ছোট চারা 50 to 60 রুপিস। কিছু বড় চারা থাকে তখন 100 টাকা সেটা সেল করি। নর্মাল ছোট পিপি ব্যাগের ছোট চারা 60 টাকা পেয়ে যাবে। আর রইলো কোয়ান্টিটিতে নিলে তখন তো কোয়ান্টিটি নিয়ে কথা বলে নেই, আমি অবশ্যই আরো কমে যাবে, অবশ্যই কমে যাবে, অবশ্যই কমে যাবে। আচ্ছা, চলুন তাহলে আমরা একটু আপনার বাগানটার ভেতরে ঢুকি এবং আপনাদেরকে দর্শক বন্ধু দেখাচ্ছি। দেখুন, একটা দুটো নয়, প্রচুর ওনার কালেকশন। অতএব গাড়ি পাটি যাকে বলা হয়, যারা ফার্মিং এর জন্য গাড়ি নিয়ে আসেন, এই স্টেটে না বাইরের স্টেটেও চলে যান। এটা আমার ভিয়েতনাম সুপারলি একটা বাগান। এই যে কোয়ান্টিটি দেখছেন, আমার আরেকটা আছে, মানে এর ফার্ম আছে আলাদা করে, সেখানে এর 4 টাইম অন্তত পক্ষে 4 গুণ বেশি পরিমাণে। বুঝতে পারছেন, আমি তো এটা দেখেই বলে ফেলেছিলাম যে উনি গাড়ি পাটিকে দেওয়ার মতো ক্ষমতা রাখেন, কেননা ওই কয়েকটা মাত্র চারা আছে, অর্ডার দিতে হবে এরকম নয়। এনার কাছে যা চারা আছে, আমার তো মনে হয় ওনার সঙ্গে যোগাযোগ করলেই আপনারা চারা রেডি পেয়ে যাবেন। দেখুন, 1 ইয়ার অ্যাভারেজ যদি আমি বলি, 1 ইয়ারে শুধুমাত্র ভিয়েতনাম সুপারলির কন্ডিশন আমরা মোটামুটি 1 লাখ প্লাস প্রোডাকশন চারা, ছোট চারা করে। তাহলে শুনতে পেলেন, অতএব ওই আসলে ফিরে যাওয়ার উপায় নেই, অর্থাৎ গাছ পাবেন। আগে অর্ডার দিতে হবে এরকমটা নয়, আসলেই গাছ পেয়ে যাবেন। গাছ ওনার কাছে অ্যাভেলেবেল আছে। তো সেই জন্য বললাম কন্ট্যাক্ট করুন। এবং এই কাঁঠালটা কিন্তু দুর্দান্ত হচ্ছে। এবং এইখানে দাঁড়িয়ে আপনাদেরকে আমার মনে হলো, ওই কথাটা আমি ভুলে যাচ্ছিলাম, আপনাদের জন্য তুলে ধরি। আচ্ছা, এই গাছে একটা কথা বলছিলেন যে যদি কাঁঠালের মায়া করে কেউ প্রথমবার আসলে আহারে এসেছে বলে রেখে দেয়, কি হয় তাহলে আর দ্বিতীয়বার পাবে। আমি যখন ফার্মিং করব, অ্যাজ এ ফার্মার আমি বলি কথাটা, কারোর পাকা কাঁঠাল খেতে ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে, সে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কাঁঠালটা বাণিজ্যিক ভাবে সাকসেসফুল এই কারণে, পাকা কাঁঠালের জন্য নয়, এঁচড়ের জন্য। আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের মূল লক্ষ্য এতে এঁচড় নেওয়া।
নাকি পাকা কাঁঠাল নেওয়া, কারণ পাকা কাঁঠালের বাজার মূল্য বা চাহিদা অতটা বেশি থাকে না, থাকে হচ্ছে ইচড়ের, থাকে হচ্ছে ইচড়ের। তো আমার লক্ষ্য ইচড় নেওয়া। তো গাছের পুরানো আগের বছর আসা বা 6 মাস আগে আসার সিজনাল আসা যে পাকা কাঁঠালের টাইমটা, সেই পাকা কাঁঠালটাকে আমরা যদি গাছে হোল্ড করিয়ে রেখে দিই, তাহলে কি হবে, যতদিন না ওই কাঁঠালগুলো গাছ থেকে যাবে নতুন বিয়ারিং করার ক্যাপাসিটি গাছের আসবে না। ওই জন্য আপনি অসময় ফলনটা, যেটা আমি কমার্শিয়াল আনলোড করব তবে তো আবার লোড হবে, তবে তো লোড হবে। তো ব্যাপারটা ওই জন্যই তো কমার্শিয়াল যারা চাষ করবেন, ফার্ম করবেন, তাদের জন্য আমার একদম কথা যে আপনি সময় পেরিয়ে যাবে যখন, পাকা কাঁঠালে আসা না করে ওটা গাছ থেকে সরিয়ে দিন, দেখবেন সেকেন্ডবার অতি দ্রুতই চলে আসবে। এবং সেকেন্ডবারের ফসলটা যখন বাজারজাত হবে দামটা পাওয়া যাবে, এটা আপনি বলছিলেন। কেননা আপনার গাছে যেখানে এঁচড় দেখালেন হচ্ছে মানে মুচি বেরিয়েছে, এই মুচি যেদিন এঁচড়ে পরিণত হবে বা কাঁঠালে পর্যবসিত হবে, সেদিন বুঝি বাজারে আর কাঁঠাল থাকবে না, পসিবলই না, থাকবে না। তো তাহলে দামটা পাওয়া যাবে, অবশ্যই দাম পাওয়া যাবে। ইকোনমিক্স তো একটা কথা বলছেই, যাহা সুলভ তার দাম নেই। দেখুন এই এমন একটা ভ্যারাইটি না দাদা, মানে কি বলবো, আপনি যদি হয়তো বলাটা কথাটা অনেকে খারাপ মন্তব্য করতে পারে, কিন্তু কথাটা সত্যি এটাই। আপনি আপনার ছেলেকে মানুষ করছেন, সে তার দেখা আপনাকে দেখবে কি এই গ্যারান্টি যেমন আপনিও জানেন নেই যে সে কি হবে, সে আরো সাকসেসফুল হবে কিনা, সে পারবে কিনা। আর কেউ যদি কারোর কাছে যদি ল্যান্ড থাকে, কেউ যদি 1 বিঘা জমিতে এটা লাগিয়ে রেখে দেয়, তো এর 10 বছর পরে, 10 বছর তো লাগে না, 1 বছর থেকেই ফল হবে, কিন্তু 10 বছরের গাছ তো লাইফ টাইম তো 30 ইয়ার্স, অন্তত পক্ষে 30 বছর 35 বছর গাছ, তার আগে কিছু ড্যামেজ হয় না, মরবেও না। তো আপনি যদি হেসে খেলে কন্টিনিউ ফল বিয়ার করবে। এইবার আপনি যদি মানে এটা এখন লাগান না, আপনার বৃদ্ধ বয়সে আপনার একটু দেখা লাগবে না, 1 বিঘা জমির ফসল যে আপনি টাকার মূল্য ধরেন, তা আপনার বুড়ো বয়সে লাগবে না। এটাই সত্যি কথা। আপনি তো যেটা বললেন বেশ একদম মানে কি বলবো, আমাদের কি বলা যায়, একদম মানব জীবনের অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ও ছেলে পেলে দেখবে কি দেখবে না জানি না, কিন্তু গাছ দেখে যাবে। কারণ আপনি যেটা যদি পুঁতে দেওয়া যায় একটা বয়সের পরে, ও বয়সকালে দিয়ে যাবে। আর মানে আমি কোনো অ্যামাউন্ট বলবো না যে ওটা প্রলোভন হবে যে এত লাখ এত লাখ এত লাখ, কিন্তু এটুকু বিশ্বাস করুন, 1 বিঘে এঁচড় বাগান 5 বছর বয়সের পর থেকে একটা ফ্যামিলিকে সব রকম খরচা মুক্ত করতে যথেষ্ট। আর তাছাড়া আপনি টাকার অঙ্ক বলবেন কিভাবে বলুন তো? আজ থেকে 10 বছর আগে, 2 বছর আগে 1000 টাকার যা মূল্য ছিল, আজ 1000 টাকার মূল্য কোথায় আছে? আর আজ থেকে আরো 5 বছর পরে 1000 টাকার অঙ্কটা আমি এই জন্য বললাম না, দেখুন আজকে 1 লাখ বিক্রি হলে কাল টাকার অঙ্ক বাড়ার সাথে সাথে 2 লাখ বিক্রি হয়ে যাবে, সেই নিয়ে সমস্যা নেই। বললাম না এই কারণে টাকার অঙ্ক, কারণ না লিমিটেশন সত্যি নেই যে কত হবে। আমি টেক কেয়ার একটু ভালোভাবে করতে পারলে ওর দেওয়ার কোনো লিমিটেশন নেই, ওর আপনার এক্সপেকটেশনের বাইরে গিয়ে দেবে প্রফিট। আর ভিয়েতনাম সুপার আর্লি একটা কথা শুনেছি, কথাটা কি সত্যি নাকি না ভাবলে হ্যাঁ আর না হলে না, সেটা হলো গিয়ে ভিয়েতনাম সুপার আর্লি নাকি এঁচড়ের জন্য প্রসিদ্ধ, কাঁঠালের জন্য না, কথাটা এরকম নাকি? ওই প্রসিদ্ধ, ও বাজারে ও এঁচড়ের চাহিদা পূরণ করতে ওকে আনা হয়েছে। আচ্ছা, এতে অস্বীকার করা যাবে না। ঠিক আছে, কাঁঠালের স্বাদ অবশ্যই ভালো, অবশ্যই ভালো, সুমিষ্ট, ওই কথাটা ওই। কিন্তু আমার হয় না, মানে আমি যে জন্য বলেন না, আমি যদি আজ আপনি যখন টিচার, আপনার মূল লক্ষ্য তো টিউশন করা নাকি রাজনীতি করা? আপনি একটা মানে খুবই ভালো শিক্ষক হলেই যে একটা ভালো রাজনীতিতে নেমে যাবেন যে আমি ভালো শিক্ষক, মানুষ আমাকে ভালোবাসি, ছাত্র আমাকে ভালো, তার মানে আমি পলিটিক্স করি, নিশ্চয়ই না। আপনার মূল কাজ কি? পড়ানো, মানুষকে শিক্ষা দেওয়া। তো এর মূল গল্প ওই এঁচড়ের জন্যই আসা বাজারে। এবার যদি কেউ, হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নেই, বেশ খেতে ভালো, মিষ্টি এবং দুর্দান্ত খেতে, টেস্ট ওয়াইজ কোনো সমস্যা নেই। শুনলেন বন্ধুরা, এঁচড়ের জন্য এটা এসেছে বলে, এই জেনেটিক ভাবে সেইভাবেই তৈরি, এঁচড় হিসেবে প্রসিদ্ধ বলার জন্য বলছি যেটা, যা বলে কাঁঠাল যে খারাপ তা একবারও কিন্তু উনি বললেন। এঁচড়, যদি এঁচড়ের কথা বলেন, দেশি কাঁঠালের যে টেস্ট এর সাথে পারবে না, দুর্দান্ত খেতে এঁচড়, দুর্দান্ত খেতে। হ্যাঁ, এই জন্যই হয়তো বলে, কারণ দেশি কাঁঠালের অনেক ভালো ভ্যারাইটি আছে যেগুলো পাকাই হয়তো এর থেকে ভালো খেতে। আচ্ছা, এখানেই পারে আরেকটা জিনিস, যেটা বাজারে একটা কাঁঠাল গামলেস বলে বিক্রি হয়, এর কি গাম নিয়ে কিছু ব্যাপার আছে? এর গাম নিয়ে কোনো ব্যাপার নেই, গামলেস কাঁঠাল আছে আমাদের কাছে, ওটা মানে আঠা নেই। আর এইটা গাম থাকে? এটা থাকে না, একদম কম, লিমিটেড। কারণ এই কাঁঠাল বাড়িতে বা মহিলারা বাড়িতে কাঁঠাল কাটতেই চায় না, হাতে লাগে বলে। আপনি দেখেছেন আজকাল বাজারে বটি নিয়ে বসে
কেটে দেয়, বাজারেই কেটে দিচ্ছে, কারণ বাড়ি থেকে গোটা আনতে চায়। ইঁচড়ের জন্য তৈরি হয়েছে তো, তো মানে যখন ডেভেলপমেন্টের সময় এটাও খেয়াল রাখা হয়েছে আচ্ছা, যে যাতে ওর আঠার সমস্যা খুব বেশি না থাকে। তো এর খুব বেশি কাটা, কারণ আপনি দেখেছেন বাজার থেকে কেউ আনতে চায় না, কারণ বাড়ির মহিলারা ও ধরতে সত্যি যায়, কিন্তু এর এই সমস্যাটা ভুগবেন না আপনি, এর খুবই কম আঠা। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, এটা আস্তে আস্তে ফ্যামিলিতে নিয়ে আসলে বাজার থেকে গোটা এনেও কাটতে গিয়ে যে সমস্যায় বাড়ির লোকজন পড়ে সেটাই পড়বে না। আচ্ছা, শুভদীপ দার যে নার্সারি, সেখান থেকে গাড়ি মাল লোড হচ্ছে। তো আমরা আজকে ওনাকে পেয়ে গেছি, যিনি এখান থেকে মাল নিয়ে যাচ্ছেন। চলুন আপনাদের দেখিয়ে দিই যে এখান থেকে এই যে গামলাগুলো আছে, এই গামলাতে দাদা তুলে দিচ্ছেন গুনে, আর একজন সেটা নিয়ে গিয়ে গাড়িতে লোড করছেন। ওনার সঙ্গে আমি যাই, গিয়ে গাড়ির লোডিংটা একটুখানি আপনাদের দেখিয়ে দিই। এইখান থেকে এই চারাগুলো কোথায় যাচ্ছে দাদা? আসাম চলে যাচ্ছে। তো আমরা গাড়ি লোডিংটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো ওনার যে হোলসেলে প্রচুর মাল কাটে, সেটা আমরা আজকে দেখাতে পারলাম। সব দিন তো আর সব সময় পাওয়া যায় না। তো বন্ধুরা দেখুন, এতে ক গামলা মাল উঠলো দাদা? মাল উঠলো এই পর্যন্ত, বা যদি হ্যাঁ 7 গামলা মাল। 7 গামলা, মোটামুটি 100 এর বিচারে কত গাছ আছে এখানে? পার গামলা বললে আমি যোগ করে নিচ্ছি, 70 পিস করে। তাহলে পার গামলায় 70 পিস আছে, 7 গামলা মাল উঠেছে। 7 7 49, 490 পিস মাল আছে এতে। তো দেখে নিন, এই গাছ এখান থেকে তারপরে এক জায়গায় যাবে, সেখান থেকে আসামে যাবে শেষ অবধি। তো এখান থেকে গাড়ি লোডিং করছেন ওনারা। তো দাদার নার্সারি থেকে, শুভদীপদার, যেটা হোলসেলে প্রচুর গাছ বিক্রি হয়ে যায়, আর রিটেলে যেটা খুচরো গাছ আছে কিছু কম সম বিক্রি হয়, কিন্তু হোলসেল বিক্রিটা ওনার সবচেয়ে বেশি নার্সারির। তো সেটা আপনাদের আজকে দেখাতে পারলাম। বন্ধুরা, আমরা ভিডিওটা এখানেই শেষ করব, আর সেই জন্যে দাদা থেকে জেনে নেব যে দাদা আপনার নার্সারির নামটা যদি বলেন। কল্পতরু কৃষি উদ্যান। কল্পতরু কৃষি উদ্যান নার্সারি। আর এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? আপনি যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকেই বলি, হ্যাঁ। শিয়ালদা স্টেশন থেকে বনগা লাইন, মানে বনগা লোকাল, যে কোনো বনগা লোকাল ধরে হাবড়া স্টেশন নামবেন। হ্যাঁ। নেমে আপনি বলবেন যে সুবর্ণপুর হাই স্কুল, অথবা যশোর গ্যাস অফিস বললেও হবে। আচ্ছা, বাণীপুর জলের ট্যাঙ্কটা জাস্ট পার করে। কারো যদি তাও বুঝতে অসুবিধা হয় আমাকে কল করবেন, আমি ডিটেল বলে দেবো। যে তাহলে মোটামুটি অনেক কটা ঠিকানায় আপনি বলে গেলেন। হ্যাঁ, মানে এগুলো যে কোনো একটা লোকেশন বললেই আমার কাছাকাছি চলে আসবে। আর আমি যেহেতু আজকে ভিডিও করতে এসেছি, তাই আমি আমারটাও বলে দিচ্ছি, আপনি শুধু স্বীকৃতি দেবেন, হ্যাঁ এটাও চলবে। সেটা হচ্ছে গিয়ে হাবড়ায় নেমে, আর যে পেট্রোল পাম্প আছে ওখান থেকে অটো পাওয়া যাচ্ছে, বদরের অটো। এই বদরের অটোয় উঠে বলতে হয়েছে যশোর ময়নাতলা গ্যাস অফিসের সামনে নামিয়ে দেবেন, ইজিলি নামিয়ে দিচ্ছে। ইজিলি নামিয়ে দিচ্ছে, আর এবং ওখানে নামার পর তো আপনাকে ওখানে নামলে পাশেই জাস্ট ফোন করে নিলে আপনি বাগানে নিয়ে আসছেন। আর আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন। কলিং নাম্বার হচ্ছে 9749004166। আর এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে পাবেন না, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আলাদা, সেটা হচ্ছে 8972833591। আচ্ছা, এইটা আমরা বড় করে স্ক্রিনের উপর দিয়ে দেবো, অসুবিধা হবে না। রেনবো কালারের নাম্বার দেওয়া থাকবে। শুভদীপদার সঙ্গে যদি দেখা করতে হয়, মানে কথা বলতে হয়, আপনারা কথা বলবেন। আপনার সঙ্গে কথা বলার কোনো নির্দিষ্ট টাইম আছে, সকাল এতটা থেকে রাত এতটা? না, আপনি আপনার সুবিধা মতো কল করবেন, আমি ফ্রি। মোটামুটি রাত 10টার ভেতরে কল করলে আপনি কল করবেন। হ্যাঁ, অত্যাধিক রাতে তো কল করাটা যে কোনো কারণে শোভনীয় দেখাবে না, সেটা আমি করি বা কেউ আমাকে করুক, কিন্তু আপনি করবেন আপনার সময় মতন। যদি আমি খুব ব্যস্ততা বা খুব কাজের প্রেসারে না থাকি, আমি কল অ্যাটেন্ড করি। ঠিক আছে, তাহলে শুনতে পেলেন, কল করে নেবেন আপনাদের চারা সম্পর্কে, গাছ সম্পর্কে, ফার্মিং সম্পর্কে। আর তাছাড়া ছাদ বাগানে যদি কোনো বন্ধু করতে চান, তার জন্য কতটা মাটি দিতে হবে গোড়ায়। ছাদ বাগানে করতে গেলে এগুলো ছোটখাটো টবে নিশ্চয়ই না, একেবারে প্রাথমিক ভাবে সব জিনিস ছোট টবে দেবেন। গাছটা 1 বছর ডেভেলপ হওয়ার পর বড় টবে সেট করে থাকবে, কারণ এটা বড় গাছ হবে। এটা একদম মানে 200 লিটারের ড্রাম হাফ করে কেটে ওতে দিলে আম গাছ, লেবু গাছ, এগুলো হচ্ছে কাঁঠাল হবে। তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আমরা আমাদের এই ভিডিওটা শেষ করছি। তো আশা রাখবো যারা ফার্মিং করবেন তারা এই শুভদীপদার সঙ্গে যোগাযোগ রাখবেন, এবং এই গাছ জোগাড় করে আপনারা খুব শীঘ্রই ফার্মিং শুরু করুন, কেননা এটা একটা ইকোনমিক গুরুত্ব পাচ্ছে ভিয়েতনাম সুপার আর্লি। এই বলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।